একজন আলেম ছিলেন, আব্দুল হাকিম নামের। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সবাই তাকে পরহেজগার বলে চিনত। বাইরে থেকে তিনি খুব ধার্মিক, নামাজি, কুরআন পাঠক। কিন্তু ভেতরে একটা গোপন দোষ ছিল, চোখের পাপ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি দরজা বন্ধ করে হারাম জিনিস দেখতেন। নিজেকে বোঝাতেন, একটু দেখলেই বা কি হয়, কেউ তো জানে না। কিন্তু আল্লাহ তো সব দেখেন। তিনি গোপন পাপের সাক্ষী। একদিন হাকিম সাহেব একটি মাহফিলে বক্তৃতা দিতে গেলেন। হাজার মানুষ শুনতে এসেছে। তিনি মঞ্চে উঠলেন, মুখ খুললেন, কিন্তু হঠাৎ তার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। কণ্ঠ বন্ধ হয়ে গেল। সবাই অবাক, তিনি নিজেও হতবাক। ডাক্তাররা বলল, তার গলায় কোনো সমস্যা নেই। সেই রাতে তিনি একা বসে বুঝলেন, এ আমার গোপন পাপের শাস্তি। আমি আল্লাহকে গোপনে অবাধ্য হয়েছি, তাই তিনি প্রকাশ্যে আমার লজ্জা দিয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে তওবা করলেন। 7 দিন রোজা রাখলেন, নামাজে কান্না করলেন। 8ম দিনে ফজরের নামাজ শেষে আল্লাহ তার কণ্ঠ ফিরিয়ে দিলেন। সেদিন থেকে তিনি আর কখনো সেই পাপের দিকে ফিরে তাকাননি। জানুন, গোপনে পাপ করলে শাস্তি কেমন হয়? কুরআন ও হাদিসে বলা আছে, যে ব্যক্তি গোপনে পাপ করে তার 3 রকম শাস্তি হতে পারে। 1 নম্বর, হৃদয়ের অন্ধত্ব। প্রথমে সে আল্লাহর ভয় হারিয়ে ফেলে, পাপকে হালকা মনে হয়। 2 নম্বর, দুনিয়ায় অপমান। আল্লাহ একদিন তার গোপন পাপ প্রকাশ করে দেন এমনভাবে যে মানুষ অবাক হয়। 3 নম্বর, আখিরাতে কঠিন জবাবদিহি। কিয়ামতের দিন তার সব গোপন কাজ প্রকাশ করা হবে, এমনকি দেয়াল ও মাটি সাক্ষ্য দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোপনে পাপ করে আল্লাহ একদিন তা প্রকাশ করে দেবেন, যদিও তা তার ঘরের ভেতরেই হয়। সহিহ বুখারী।